আসসালামু আলাইকুম। মায়ের হাতে রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য কিন্তু মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। খুব অল্প খরচে ঘরোয়া মশলা দিয়ে আপনাদের খুব অল্প সময়ের ভেতরে গ্রিল চিকেন বানিয়ে দেখাবো। আরেকটি কথা, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আসুন কীভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা আর আদা বাটা নিয়েছি। মরিচের গুঁড়া নিয়েছি আর ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়ো নিয়েছি একসাথে মিক্স করে। এখানে লেবুর রস নিয়েছি, লবণ নিয়েছি, টমেটো সস, টক দই, সয়া সস, সরিষার তেল, দারচিনি, এলাচ, জাস্ট সামান্য পরিমাণ একটু জর্দার কালার, আপনারা জর্দার পরিবর্তে হলুদ নিতে পারেন। আমি এখানে মুরগিটা নিয়েছি, মুরগি একদম সুন্দরভাবে আমি কেটে নিয়েছি পিস, সমস্ত শরীরে আমি কিন্তু কেটে কেটে নিয়েছি, দেখে দিচ্ছি সুন্দরভাবে একদম ছুরি দিয়ে কিন্তু পিস পিস করে দিতে একদম সুন্দর শরীর কেটে কেটে নিয়েছি। আর এখন দেখেন এই যে পাখনাটা এখান থেকে একটু কেটে তারপরে এই পাখনাটা এখান থেকে ঢুকিয়ে দেবেন। একই রকমের এটাকেও একদম সাইড দিয়ে একটু ফাঁকা করে কেটে এটার মাথাটা ঢুকিয়ে দেবেন এখান থেকে। আমি আগে থেকে একটু কেটে রেখেছিলাম। একটি টিস্যু দিয়ে আমি মুরগিটা একটু মুছে নিচ্ছি, কারণ মুরগিটা একটু ভিজে, এই কারণে। এখানে 3 চামচ আমি পেঁয়াজ বাটা নিয়েছি আর 2 চামচ রসুন বাটা নিয়েছি আর আদা বাটা নিয়েছি 2 চামচ। একটু মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া নিয়েছি 3 চামচ, আমি মরিচের গুঁড়া নিলাম 4 চামচের, আর ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়ো 1 চামচ করে দিয়েছি, 2 চামচ মোট দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস দিলাম। সয়া সস দিয়ে দিচ্ছি 3 চামচ, আমি সয়া সস দেবো এখানে। টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ আমি টক দই ফেটে ভালোভাবে তারপর দিয়েছি। সরিষার তেল 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দারচিনি আর এলাচ এটা গুঁড়ো দেওয়াটাই ভালো। আর জর্দার কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, এখানে আপনারা হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। এখন আমি সব মিক্স করে মিশিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন মুরগিটা আমি ভালোভাবে নিয়ে মশলাটা একটু মিশিয়ে দেব। আর তার আগে মুরগির পাটা আমি ভালোভাবে বেঁধে দেব, যেন যখন আমি গ্রিল করব বা তেলে ভাজবো তখন এটা পাটা ছড়িয়ে না যায়, এই কারণে পাটা বেঁধে দিচ্ছি। এখন আমি সব মশলা মুরগির সমস্ত গায়ে আমি মেখে দেব, একদম যেখানে যেখানে কেটে রেখেছি বা ভেতরে সমস্ত জায়গায় মশলা মিশিয়ে দেব। খুব ভালোভাবে একটু হাত দিয়ে সুন্দরভাবে মশলা ভেতরে ভেতরে ঢুকে তারপর আপনারা এটা মশলাটা মেশাবেন। আমি যেখানে যেখানে কেটে রেখেছিলাম সমস্ত গায়ে মিলিয়ে দিয়েছি। এখন মুরগিটার ভেতরের দিকে আমি মশলা দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, আমার মশলা মেশানো হয়ে গেছে। এখন 2 ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন মুরগিটার গা থেকে কিন্তু আমি মশলাটা মানে যেটা বাড়তি যেগুলো ওগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে মশলাটা মানে এর ভেতরে ঢুকে গেছে। কারণ তেলে ভাজার সময় এটাকে আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। আর চুলায় বসানোর সময় একটু মশলাটা শরীরের বাড়তি মশলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ ওটা আগে পুড়ে যাবে এই কারণে। তেলের উপরে মুরগিটা দিয়ে দিয়েছি, এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি একটু 5 মিনিট পর। আমি এখন এটাকে একটু উল্টিয়ে নেব। আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। এই পাশটা আমি ভেজে নিয়েছি, এখন ওই পাশে উল্টে দিচ্ছি। এরকম করে এপাশ ওপাশ করে সুন্দরভাবে অল্প আছে আমি এটা ভেজে নিচ্ছি মুরগিটা গ্রিল করার জন্য। এখানে ওভেনের যে একটা ভেতরে গ্রিল করার জন্য একটা খাঁচার ভেতর মতো থাকে নেট, এটাকে আমি চুলার উপরে দিয়ে তারপর এটাকে মুরগিটাকে গ্রিল করব। মুরগিটা তুলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। নেটটার উপরে আমি কিন্তু মুরগিটা বসিয়ে দিয়েছি একদম খালি চুলায়, সরাসরি খালি চুলার উপরে মানে মুরগিটা আমি দিয়েছি নেটের উপর। এরকম করে আমি আধা ঘন্টার মতো এই চুলার উপরে অল্প আছে এটাকে রেখে দেব। অল্প অল্প কিন্তু এটার ভেতরে যে মশলাটা পড়ছে সেটারই ধোঁয়া কিন্তু গ্রিলের ভেতর দিয়ে দিচ্ছি, মানে চলে আসছে।
আর যে মশলাটা আমার বাড়তি ছিল, যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে। মশলাটা খুব ভালোভাবে মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে। আর ওখান থেকে কিন্তু গ্রিলের মুরগিটা আমি দিয়ে দিচ্ছি তুলে, চুলায় ভেজে। তারপর এখন আমি এই মশলাটা কষিয়ে এর ভেতরে মুরগিটা বসিয়ে দিয়েছি। আর মশলা কিছু কিছু মুরগির গার উপরে দিয়ে দিচ্ছি, যেন এর উপরের ভেতরে সমস্ত জায়গায় মশলাটা ঢুকে যায়। মশলাটার ভেতরে কিন্তু মুরগিটা আমার হয়ে গেছে খুব ভালোভাবে। চুলার উপরে আমি জাস্ট এই মশলার সাথে 5 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। আমার গ্রিল চিকেন হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু জাস্ট ফয়েল পেপার দিয়ে একটু পাটা মুড়িয়ে নিচ্ছি সৌন্দর্যের জন্য। আজকে আমার এই রেসিপি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর কতটুকু ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন, এটা আমার কিন্তু খুব জাস্ট একদম জানার ইচ্ছে। আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন, এটা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।